স্টুডেন্ট অবস্থায় কীভাবে আপনি টাকা ইনকাম করবেন। কেননা দেখেন, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু টাকা বেশিরভাগ প্রয়োজন, ঘুরতে যাওয়ার জন্য বা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলেও টাকা প্রয়োজন। এখনও আপনি কিন্তু স্টুডেন্ট অবস্থায় প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনি ভিডিওটা দেখেন না, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজেই প্রচুর টাকা ইনকাম করতাম স্টুডেন্ট অবস্থায়। ফার্স্ট হচ্ছে যে আমি সবচেয়ে বেশি যেটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে যে টিউশনি করানো। টিউশনি করালে কিন্তু আপনার ইনকামও হবে অ্যান্ড কিন্তু আপনার স্কিলও ডেভেলপ হবে। কারণ দেখেন, আপনি যখন টিউশন পড়াবেন তখন কিন্তু মাস শেষে আপনি একটা স্যালারি পাবেন বা একটা টাকা পাবেন, অ্যান্ড কিন্তু অপর দিক দিয়ে কিন্তু আপনার স্কিলও ডেভেলপ হচ্ছে। যখন আপনি কাউকে পড়াবেন, টিউশন করাবেন, তখন কিন্তু আপনার নিজের স্কিলটাই ডেভেলপ হচ্ছে। তাই অবশ্যই আপনার ফার্স্ট টার্গেট রাখতে হবে যে আপনাকে টিউশন পড়াতে হবে। এখন অনেকে বলবেন যে টিউশন কীভাবে পাবো, কোথা থেকে টিউশন খোঁজ করব। দেখেন, আপনার রিলেটিভদের মধ্যে অনেকের ছেলে মেয়ে আছে, ওরা কিন্তু দেখবেন যে অনেক টিচার খোঁজ করে পড়ানোর জন্য। আপনি যদি বলেন আমি টিউশনে পড়াতে যাচ্ছি, এখন আমাকে করে টিউশনের ব্যবস্থা, মানে আপনার বলতেও বা আপনার রিলেটিভ যখন আপনি বলবেন তখন আপনার রিলেটিভদের দেখবেন যে আপনাকে টিউশন দিচ্ছে। অ্যান্ড তারপর আপনার বন্ধুবান্ধব আছে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আপনি যখন বলবেন যে আপনি টিউশন করাতে চান বা আপনি টিউশন করাবেন, তখন দেখবেন যে আপনার বন্ধুবান্ধব আপনাকে টিউশন ম্যানেজ করে দিচ্ছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে। অনেকে দেখবেন স্টুডেন্ট অবস্থায় খুব ভালো আর্ট করতে পারে, তারা দেখবেন যে আর্ট করে টাকা ইনকাম করে। আপনি যদি ভালো আর্ট করতে পারেন তাহলে আপনি আর্ট করে টাকা ইনকাম করতে পারেন। মূল কথা হচ্ছে দেখবেন স্টুডেন্ট অবস্থায় কিন্তু কারোর মধ্যে যে কারো একটা না একটা স্কিল থাকে আপনার মধ্যে। হতে পারে আপনার হাতের লেখা সুন্দর, তাহলে আপনি কোনো কিছু লিখেও টাকা আর্ন করতে পারেন। অনেক সময় দেখবেন যে অনেকে অনেক ভালো রাইটার খোঁজ করে যে সুন্দর করে লেখাটা লিখতে পারবে, অ্যান্ড যার হাতের লেখাটা সুন্দর তাকে কিন্তু হায়ার করে। ওরকম অনেক কিছু আছে বলতে গেলে। মূল কথা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি যেটা আছে, আপনার মধ্যে যে স্কিলটা আছে, আপনার স্কিলটা দিয়ে আপনাকে আর্নিং করার চেষ্টা করতে হবে। অ্যান্ড 3 নম্বরে বলি স্টুডেন্ট অবস্থায় আপনি কীভাবে ইনকাম করবেন। স্টুডেন্ট অবস্থায় এটা হচ্ছে যে আপনি চাইলে একটা ইউটিউবে চ্যানেল খুলবেন, একটা ফেসবুক পেজ তৈরি করবেন। ওখানে কি আপলোড করবেন, আপনি যেহেতু একজন স্টুডেন্ট আপনি পড়াশোনার বিষয়ে আপলোড করবেন। আপনি যখন কোনো একটা ক্লাস নেবেন অনলাইনে, বা আপনি কোনো একটা ম্যাথ বোঝাচ্ছেন, আপনি কোনো একটা কিছু সলিউশন করতেছেন, এরকম কিছু আপনি আপলোড করেন। এরকম ভিডিও আপনি যখন ইউটিউব ফেসবুকে আপলোড করবেন তখন দেখবেন যে আপনি ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে টাকা আর্ন করতে পারতেছেন। টাকা আর্ন করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। এই ওয়েগুলো আপনাকে জানতে হবে, সময় দিতে হবে। সময় না দিলে কখনো আপনি আর্নিং করতে পারবেন না। হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় আমি যেটা আগেও বলেছি এখনও বলতে, সেটা হচ্ছে টিউশন আপনাকে ফার্স্ট গুরুত্ব দিতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে যে স্কিলটা আছে, ভালো আর্ট করতে পারেন, ভালো লেখা লিখতে পারেন বা ভালো গান করতে পারেন, দেন আপনি ওখান থেকেও কিন্তু আর্ন করতে পারেন। আপনাকে আর্নিং সোর্সটা বের করতে হবে। বা অনেক কাছে দেখবেন যে প্র্যাকটিক্যাল লিখে কিন্তু টাকা আর্ন করে। আপনার হাতের লেখা সুন্দর বা আপনি ভালো চিত্র আঁকতে পারেন, তখন আপনি প্র্যাকটিক্যাল খাতা লিখে টাকা ইনকাম করতে পারেন। অ্যান্ড লাস্ট হচ্ছে 3 নাম্বার, আমি যেটা বলেছি 3 নাম্বার আপনাকে রাখতে হবে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তৈরি করুন, ওখানে আপনার ক্লাসের ভিডিও আপলোড করা। বা আপনার হতে পারে আপনি ভালো গান করতে পারেন, তাহলে আপনার গানের ভিডিওটা আপনি ইউটিউব ফেসবুকে আপলোড করেন, ওখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় কিন্তু আমি বলবো যে আর তেমন কোনো ওয়ে নাই যে আর্ন করার। বা আপনি চাইলে পার্ট টাইম কোনো জব করতে পারেন। এখন অনেকে চাই যে জব করবে না বা বাসার বাইরে যাবে না, তো তাদের জন্য বলবো যে আপনি জব না করার জন্য, আর যদি চান আপনি আপনার স্কিল ডেভেলপ করবেন, আপনি বাইরে গিয়ে জব করতে পারেন, তাহলে আপনি পার্ট টাইম কোনো একটা জব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর মূল কথা আমি একটি কথা বলে দিই, সেটা হচ্ছে যে দেখেন, আপনি স্টুডেন্ট অবস্থায় যদি আপনি একটু হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে আপনি বেটার অনেক কিছু খোঁজ করতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় অনেক কিছু করে, টাকা ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে। এখন আপনি কোন ওয়েটা বেছে নিচ্ছেন, আপনার হাতে কতটুকু সময় আছে, বা আপনি কেমন ফ্যামিলিতে বিলং করতেছেন, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। ভালো লাগবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।